There is no confusion in speaking of our Holy Quran. There is no confusion in speaking of our great Rasul Muhammad Rasulullah. সকলে পড়ি sallallahu alayhi wa sallam. It's a universal truth from far generation update me no down. It's speaking of our Allah. It's speaking of our Quran Sharif. Ayat Sharif number 2 in Suratul Baqarah. But at the 2 in Surah number 2 in Holy Quran, my Allah say it পড়েন জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন কি সুন্দর করে জবাব দিচ্ছে। কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা আয়াত শরীফ নম্বর হলো 2। আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, আমি আল্লাহর কোরআন শরীফের ভেতরে একটি কথায় কোনো সন্দেহের অবকাশ নাই। আমি আল্লাহর কোরআন শরীফের ভেতরে যেমনইভাবে সন্দেহ নাই, তেমনইভাবে 27 পারা 53 নম্বর সূরা সূরাতুন নজম আয়াত শরীফ নম্বর 3, 4 এবং 5 আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, আমি আল্লাহর কথার ভেতরে যেমন সন্দেহ নাই, আমার কামলিওয়ালা নবী মুহাম্মাদের কথার ভেতরেও কোনো সন্দেহ নাই। আমি কুরআনুল কারীমের ভেতর থেকে একটি সূরা সূরাতুল মায়েদা 12 নম্বর আয়াতের মাঝখান থেকে আমি তেলাওয়াত করেছি। আমি গুনাহগার এর ওপর থেকে কিছু আলোচনা করব। তাওফিকি ইল্লা আল্লাহ পাক জিবরাইলকে ডাকতে বলেন, জিবরাইল সূরাতুল মায়েদা 12 নম্বর আয়াতের মাঝখান থেকে আমি আল্লাহ এই অংশটুকু নাজিল করে দিলাম, আমার বন্ধুর কাছে নিয়ে যাও, আমার বন্ধুকে তেলাওয়াত করে শোনাও। অকালাল্লাহু ইন্নী মাআকুম লা ইন আকামতুমুস সালাহ ওয়া আতাইতুমুজ যাকাত ওয়া আমানতুম বিরাসূলি ওয়া আযযারতুমুহুম ওয়া আকরাদতুমুল্লাহা করদান হাসানা। আল্লাহ পাক ডাকতে বলেন, জিবরাইল এই আয়াতখান আমার বন্ধুর কাছে নিয়ে গিয়ে আমার বন্ধুর কাছে এই নোটিশখানা জারি করে দাও, আমার হাবিবকে বলে দাও কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে যত নরনারী আসবে, যত মানুষ আসবে রে, সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ এই নোটিশখানা জারি করে দিলাম, কেউ যদি তার জীবদ্দশায় 5টি আমল করতে পারে, 5টি কাজ করতে পারে, আমি আল্লাহ পাক তাকে 3টে পুরস্কার দেব। জোরে কোন কাজ কয়টা? আরো জোরে কোন কাজ কয়টা? কাজ হলো 5টা, পুরস্কার হলো 3টা। আগে বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশে বিনা লাভে তুলাও হয় না। আগে আমি আপনাদের কাছে পুরস্কারের ওয়াজ করব, তারপরে হলো কাজ। 1 নম্বর পুরস্কার আল্লাহ পাক সাথে থাকবেন। 2 নম্বর পুরস্কার অতীত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর 3 নম্বর পুরস্কার আল্লাহ পাক বিনা হিসাবে ওই বান্দার বান্দিকে আল্লাহ পাক জান্নাত দিবেন। পুরস্কার মনে হয় ছোট, যে কারণে সুবহানাল্লাহর আওয়াজ মনে হয় কম হয়েছে, তাই কি না? দেখি একটু উচ্চ আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ সাথে থাকবেন। কোন বান্দার বান্দির সাথে যদি আল্লাহ থাকে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার ভয় নাই, চিন্তাও। এত বড় একটা সুসংবাদ শোনার পরে যদি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর আওয়াজ যদি ছোট হয়ে যায়, তাহলে কোন জায়গায় সুবহানাল্লাহ বলবেন? বাজান রে, গভীর মনোযোগ। আল্লাহ পাক বান্দার সঙ্গে কেমনে থাকে, এই ওয়াজটা করে আমি সামনের দিকে অগ্রসর হব। অ্যাক্টিভ, আমার দিকে গভীর মনোযোগ। আল্লাহ বান্দার সাথে কেমনে থাকে? আল্লাহর হাবিব দিনের দাওয়াত দেয়, বলেন তো কিসের দাওয়াত দেয়? কালেমার দাওয়াত দেয়।
আল্লাহর নবীজির বিরোধিতা করে মক্কার বড় বড় কাফির লিডারেরা, আবু জেহেল, উতবা, শাইবা, এরা আল্লাহর নবীর বিরোধিতা করেছিল। জোরে কোন ঠিক কিনা? মুসলমান, সেই যুগের কথা নয়, এই যুগে যদি কেউ হকের দাওয়াত দেয়, বলেন তো তার শত্রুতার অভাব নাই। জোরে কোন ঠিক কিনা? বাজান রে, আপনি দাওয়াতি কাজ করতে গিয়ে যদি দেখেন আমার দাওয়াত চলছে, আমার প্লেটের মধ্যে মুরগার রান, রসগোল্লা আর বগুড়ার দই পাওয়া যাচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার দাওয়াতটা হকের দাওয়াত নয়। আপনি যদি হকপন্থী হন, আপনার দাওয়াত দিতে গিয়ে আপনাকে ফাঁসির কাস্টেও ঝোলা লাগতে পারে। জোরে কোন ঠিক কিনা? এটা হলো হকের দাওয়াত। যখন দিবেন আপনার উপরে জুলুম আর নির্যাতন। আল্লাহর হাবিব হকের দাওয়াত দেয়, বিরোধিতা করে মক্কার বড় বড় কাফের লিডারেরা। একদিন আবু জেহেল ডাকতে বলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি যদি কোরআনের দাওয়াত বন্ধ করো, কালেমার দাওয়াত বন্ধ করো, বিনিময় আরব জাহানের মধ্যে সবচাইতে সুন্দরী নারী তোমারে দেব। কালেমা ও কোরআনের দাওয়াত বন্ধ করো, তোমাকে আমি বড় বিল্ডিং নির্মাণ করে দেব। কোরআন আর কালেমার দাওয়াত বন্ধ যদি করো, আরবের মধ্যে সবচাইতে ধনী তোমারে বানাবো। আল্লাহর নবী সেই দিন বলেছিল, ও আবু জেহেল, দুনিয়ার কোনো তুচ্ছ তাচ্ছিল্য লোভ দেখে আমাকে কোরআন আর কালেমার দাওয়াত থেকে পিছপা করা যাবে না। এই দেহের ভেতরে যতদিন প্রাণ থাকবে, ততদিন আল্লাহর কোরআন আর কালেমার দাওয়াত চলতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এক পর্যায়ে আবু জেহেল যখন দেখলেন পারা গেল না, আর মনে পারলেন না, দারুন নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত হলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে মারা ছাড়া আর বিকল্প কোনো পথ নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। সংক্ষেপে বলতে যে বাজান, অনেক লম্বা আলোচনা। দারুন নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত হলো আল্লাহর হাবিবকে হত্যা করতে হবে, অন্যথায় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের দলে একদিন মক্কাবাসীরা সবাই চলে যাবে। তাহলে কিভাবে কে হত্যা করা যায়, কিভাবে কে হত্যা করা যায়? আবু জেহেলের মাথার মধ্যে আসলো ইরাকের বাদশা, ইয়ামিনের বাদশা হাবিব ইবনে মালিকের কাছে একখানা পত্র লেখলো। ওই পত্রের ভেতরে লেখলো, বন্ধু, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ খুব বাড়াবাড়ি করছে, ওনার ধর্মে দলে দলে লোক দীক্ষিত হচ্ছে। এইভাবে যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে ছেড়ে দেওয়া হয়, একদিন আমাদের দলে কোনো লোক থাকবে না। বন্ধু, 1000 সৈন্য নিয়ে ইয়ামিন দেশ থেকে তুমি আমার দেশে এসো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে হেকমতে হত্যা করতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। পত্রখানা পাওয়ার পর ইয়ামেনের বাদশা হাবিব ইবনে মালিক 1000 সৈন্য সামন্ত নিয়ে আবু জেহেলের বাড়ির মধ্যে আসলেন। আর এই ফাঁকে আবু জেহেল 2খানা চেয়ার বানাইলেন। একটা চেয়ার হলো স্বর্ণের আর একটা চেয়ার হলো রৌপ্যের। বাজান রে, ও বাজান, তাফসীর দিয়ে যদি আমি এই 2টি চেয়ার নির্মাণের কথা যদি আপনাদের কাছে বলতে চাই, কমপক্ষে 2টি চেয়ারের ওয়াজ 2 ঘন্টা। ওই গাড়িতে আর আমার ওটা হবে না, সময় কুলাবে না, বাজানদের সময় কুলাবে না। আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, আল্লাহ পাক বান্দার সাথে কেমনে থাকে এই কথাটা আমি বোঝানোর চেষ্টা করতেছি। এইবার হাবিব ইবনে মালিক একটা চেয়ারের মধ্যে বসলেন, আবু জেহেল আর একটা চেয়ারের মধ্যে বসলেন। ডাক দিয়ে বলে, বন্ধু, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কোন বাড়িতে থাকে? বলে তার চাচা আমির হামজার বাড়িতে থাকে। মৌলুদে আরশের মধ্যে আসছে, 5 জন সৈন্যকে প্রেরণ করা হলো আল্লাহর রাসূলকে ধরে নিয়ে আসার জন্য। ওই 5 জন সৈন্য হাঁটি হাঁটি পা পা করে আমির হামজার বাড়ির দরজায় গিয়ে করাঘাত করে, মুহাম্মদ আসো, মুহাম্মদ আসো, মুহাম্মদ আসো। আল্লাহর হাবিব কণ্ঠের আওয়াজ বুঝতে পেরে ওই দরজাটা খুলে দেওয়ার জন্য যখন আসতে চায়, এমন সময় আমির হামজার
স্ত্রী আল্লাহর নবীর চাচি আম্মা দৌড়ে এসে আল্লাহর হাবিবের এই জায়গার মধ্যে খপ করে ধরে ডাক দে বলে, রে বাবা মুহাম্মদ, আমি গোপন সূত্রে জানতে পারলাম ওই ইয়ামেনের বাদশা হাবিব ইবনে মালেক 1000 সৈন্য নিয়ে আবু জেহেলের বাড়িতে আসছে তোমারে হত্যা করার জন্য। অতএব তোমার চাচা আব্বা যতক্ষণ পর্যন্ত না আসে আমি ততক্ষণ পর্যন্ত তোমারে যেতে দিব না। আল্লাহর নবী ডাকতে বলে, মা, ও চাচি মা, আমি একা একা যাই না, আমার সাথে স্বয়ং আল্লাহ আছে। আল কোরআনের সৈনিক আমি, নেকো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল মোদের নেতা, উৎসাহ মরসির আমলান, ইতিহাস বীর গাথা, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়াই আমার দেলে, এক আল্লাহ ছাড়াই আমার দেলে নেই গো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জীবনের সে ইমানের দাম যেন অনেক বেশি, তুমি ইমান ছাড়া জীবন পেয়ে হয়ে গেছ খুশি, তুমি হয়ে গেছ খুশি, ঠিক কিনা? জীবনের সে ইমানের দাম যেন অনেক বেশি, তুমি ইমান ছাড়া জীবন পেয়ে হয়ে গেছ খুশি, তুমি হয়ে গেছ খুশি। তোমার ওই মানের মাঝে আছে, তোমার ওই মানের মাঝে আছে মুনাফিকের জয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জোরে কোন মারহাবা, জোরে কোন মারহাবা। গভীর মনোযোগ রে বাজান, আল্লাহর হাবিব হাঁটি হাঁটি পা পা করে যখন দরজাখানা খুলে দেয়, মওলানা আরশের মধ্যে আসছে বাজান। 5 জন সৈন্যর মাঝখানে আল্লাহর হাবিবকে রেখে হাঁটি হাঁটি পা পা করে আবু জেহেলের বাড়ির দিকে রওনা দেয়। আল্লাহর হাবিব যখন আবু জেহেলের বাড়ির দরজায় দাঁড়িয়ে যায়, হাবিব ইবনে মালেক যখন আল্লাহর হাবিবকে দেখতে পায়, নিজের অজান্তে ওই চেয়ারের মধ্য থেকে দাঁড়িয়ে যায়। আল্লাহর হাবিব যখন সামনাসামনি গেলেন, কাছাকাছি গেলেন, হাবিব ইবনে মালেক আল্লাহর হাবিবের দিকে তাকিয়ে ডাকতে বলছে, তুমি কি আব্দুল্লাহর পুত্র? বলে হ্যাঁ। তুমি কি মুহাম্মদ? বলে হ্যাঁ। তুমি কি নিজেকে নবী দাবি করো? বলে হ্যাঁ। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি তোমাকে হত্যা করার জন্য 1000 সৈন্য নিয়ে ইয়ামেন দেশ থেকে এসেছি। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি তোমাকে 2টা প্রশ্ন করতে চাই। আমার 2টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, তাহলে তোমাকে হত্যা করার জন্য আসছি। আমি হত্যা করব না, করব না, 1000 সৈন্য নিয়ে কালেমা পড়ে মুসলমান হতে চাই। আর যদি জবাব দিতে না পারো, আমি কথা দিলাম তোমাকে হত্যা না করে আমি আমার ইয়ামেন দেশে যাব না। যেই মাত্র বলছে 2টা প্রশ্ন করব, কয়টা? জোরে কোন কয়টা? আবু জেহেল চিন্তার মধ্যে পড়ে গেছে। তার কারণ প্রশ্ন করতে দেরি, কিন্তু জবাব দিতে দেরি নাই। আবু জেহেল তো ভারী বেকায়দার মধ্যে পড়ে গেছে। আবু জেহেল ডাকতে বলে, বন্ধু আমি প্রশ্ন করব। হাবিব ইবনে মালিক ডাকতে বলে, না আমি প্রশ্ন করব। 2 বন্ধুর মধ্যে যখন খটকা লেগে যায়, হাবিব ইবনে মালিক তখন ডাকতে বলে, বন্ধু তুমি যদি প্রশ্ন করো আমারে ডাকছো, তুমি যদি প্রশ্ন করো আমারে ডাকছো কেন? তাহলে তুমি প্রশ্ন করো, আমি 1000 সৈন্য নিয়ে বাড়ির দিকে। আবু জেহেলের ভারী বেকায়দা, মনের দুঃখ মনে রইল রে, বুঝলি না রে সোনার সার,
চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তা আহার সমান। আবু জেহেলের মনের ভেতরে দুঃখ, তার কারণ কি যেন প্রশ্ন করার, কি যেন জবাব দেয়। জবাব যদি সঠিক হয়, যারে হত্যা করার জন্য ভাড়া করে নিয়ে আসছি ও তো হত্যা করবে না, কালেমা পড়ে মুসলমান। এক পর্যায়ে বলছে, বন্ধু প্রশ্ন করো। হাবিব ইবনে মালিকের 1 নম্বর প্রশ্ন হলো, 1 নম্বর প্রশ্ন, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, ওই যে পূর্ণিমার চন্দ্র দেখা যায়, তার কারণ হাবিব ইবনে মালিক কিন্তু কম জ্ঞানের অধিকারী নয়। তার কারণ সেও জানত আসমানের যে তারকা চন্দ্র আছে এর ভেতরে হাত দেওয়া কিন্তু সাধারণ মানুষের ক্ষমতা, নবী রাসূল ছাড়া সম্ভব নয়। এই জন্য উনি প্রথমেই বলছে যে চন্দ্র দেখা যায়, তুমি যদি সত্য নবী হও তোমার শাহাদত আঙ্গুলের ইশারা করে ওই চন্দ্রটা দ্বিখণ্ডিত করে দেখাও। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব এই শাহাদত আঙ্গুলিটা আকাশের দিকে উত্তোলন করে আস্তে করে একটা কি করছে, আস্তে করে এই মাত্র ইশারা করছে, ইশারা করতে দেরি কিন্তু চন্দ্রটা দ্বিখণ্ডিত হতে দেরি হয় নাই। চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার পরে ওই চন্দ্রটা থরথর 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 করে কাঁপতেছে। আল্লাহর নবী ডাকতে বলে, চন্দ্র চন্দ্র, আমি তোরে দ্বিখণ্ডিত হতে বলেছি, তুই দ্বিখণ্ডিত হয়েছিস, কিন্তু অমন করে থরথর করে কাঁপছিস কেন? চন্দ্র জবান খুলে ডাকতে বলে, ও আল্লাহর হাবিব, আমি আপনার আদেশ পালন করতে গিয়ে না জানি আপনার সাথে কি বেয়াদবি করে ফেললাম, না জানি এই বেয়াদবির কারণে আদালতে মাহশরে আমার আল্লাহ পাক আমাকে পাকড়াও করে, এই ভয়ে আমি চন্দ্র থরথর থরথর করে কাঁপতেছি। 2 নম্বর প্রশ্ন হলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হও ওই জোড়াল ওই দ্বিখণ্ডিত করা চন্দ্রটা তোমার শাহাদত আঙ্গুলির ইশারা করে আবার একত্র করে দাও। আল্লাহর নবী আস্তে করে ইশারা করলেন, ওই দ্বিখণ্ডিত চন্দ্র আবার একত্র হয়ে গেল, একত্র হয়ে গেল। ও গোপাল বাড়ির মুসলমান, কয়টা কথা আপনাদের সামনে আমি বলবো জানি না। ও গোপাল বাড়ির মুসলমান, একটু গভীরভাবে চিন্তা করে বলেন তো, কোনো মানুষের 5 বছর 7 বছর 3 বছর 2 বছর বয়সে কোনো মানুষের শরীরের মধ্যে যদি অস্ত্রোপচার হয়ে যায় কিংবা বড় ধরনের কোনো কেটে ফেটে যায়, বলেন তো আজকে 60 70 80 বছর বয়স হয়েছে, এখন পর্যন্ত এই দাগটা শরীরের মধ্যে আছে না নাই? জোরে বলা লাগবে, আছে না নাই? তাহলে আল্লাহর রাসূল যে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে আবার একত্র করে দিছে, আল্লাহ পাক ওই নিদর্শন আজ পর্যন্ত আমার আল্লাহ চাঁদের দেশে রেখে দিয়েছে। আমেরিকার থেকে 12 জন নভোচারী গেল চাঁদের দেশে আল্লাহর কোরআনকে মিথ্যা বানানোর জন্য, আল্লাহর রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, আল্লাহর রাসূলের মেরাজকে তারা মিথ্যা প্রতিপন্ন করার জন্য 12 জন নভোচারী যখন চাঁদের দেশে ঘুরতেছিল, ওরা আত্ম অহমিকা করে ঘুরতেছে আর মনে মনে বলতেছে, আমরাই চাঁদের দেশে সর্বপ্রথম এসেছি, আমাদের আগে আর চাঁদের দেশে কেউ আসতে পারে না, শুধু দুনিয়ায় যাওয়ার অপেক্ষা, আমরা দুনিয়ার জমিনে যাব আর মুসলমানদের নবী আর কোরআন আর আল্লাহকে আমরা মিথ্যা বানাবো। জোরে কন্যা উযবিল্লাহ। আল্লাহর কি কুদরত রে মুসলমান, চাঁদের দেশে তারা ঘুরতে আসে ঘুরতে এক পার্শ্বে গিয়ে দেখে চাঁদের দেশের মধ্যে একটা পায়ের চিহ্ন দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের চিহ্ন দেখা যায়? পায়ের চিহ্ন দেখা যায়। বলেন তো, জিনারা চাঁদের দেশে ঘুরতেছে আর ঘুরতে ঘুরতে ওনারাই পায়ের চিহ্ন দেখেছে, তাহলে বুঝতে হবে ওদের আগে কেউ না কেউ চাঁদের দেশে, তাই না? চিন্তা করছে, কিরে আমাদের আগেও কেউ এখানে আসছিল, চলো একটু সামনে যাই। পথ চলতে 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 সামনের দিকে যখন চলে যায়, যাওয়ার পরে দেখে চাঁদের দেশের মধ্যে একটা রেখা পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো এটা কোন রেখা?
ওই যে দ্বিখণ্ডিত করা আর জোড়া লাগান, যেমন 80 বৎসর বয়সে শরীরের কাটার দাগের চিহ্নটা এখনো দূর হয় নাই, আল্লাহ পাক নিদর্শন স্বরূপ চাঁদের দেশের মধ্যে কিয়ামত পর্যন্ত এই রেখাটা ওই 12 বছরের প্রধান যিনি, তিনি ওই চিহ্নটা দেখার পর ওনার নলেজের মধ্যে আসছে মুসলমানদের নবী সশরীরে মেরাজ করেছিল, আর মেরাজের রাত্রে ভ্রমণ করেছিল চাঁদের দেশে। ওই নবীর কদম মোবারক দেখা যায়। আর হাবিব ইবনে মালিক আল্লাহর হাবিবকে প্রশ্ন করেছিল দুটে, চন্দ্র দ্বিখণ্ডিত করো আর একত্র করে দাও। ওই চিহ্নটা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত চাঁদের দেশে রেখে দিয়েছে। এই 12 বছরের প্রধান যিনি, উনি 11 জনকে ডাকতে বলতেছে, আমার মস্তিষ্ক ঢোলাই হয়ে গেছে রে, আমার মস্তিষ্ক ঢোলাই হয়ে গেছে, আমি দুনিয়ার জমিনে যেতে পারি কি পারি না তার কোনো নিশ্চয়তা নাই। অতএব তোমরা মুসলমান হও আর না হও, আমি তোমাদের 11 জনকে সাক্ষী রেখে এই চাঁদের দেশে কালেমা পড়ে মুসলমান হতে চাই। বাজান রে, আজকের এই মাহফিলটা করেছেন যুব সমাজ, ছোট্ট ছোট্ট বাচ্চারা, ধরে কোন ঠিক কিনা? কিছু কথা ওদের না বললেও নয়। কি বাজান রে, আমি আপনাদের সামনে কয়েকটি চুম্বক কথা বলবো। বাজান, এখানে আমরা বিবাহিত এবং অবিবাহিত আছি। ও যুবক, তোমরা 4টে জিনিস দেখে বিয়ে করবা, জীবনে ঠকবা। কয়টা জিনিস? জোরে কোন কয়টা? 4টে জিনিস দেখে বিয়ে করতে হবে। ওই যুবক জীবনে কোনোদিন ঠকবে না। বাজান, যারা বিয়ে করেছো, বিয়ে করেছো, বিবাহিতা স্ত্রীর 3 জায়গায় চুমা খাওয়া হলো ওয়াজিব। আজও বুড়ো হয়ে গেছে, বিবির কোন 3 জায়গায় চুমা খাওয়া ওয়াজিব জানে না? বলেন তো, ওয়াজটা শোনা দরকার আছে না নাই? আছে না নাই? আর যারা বিয়ে করেছেন তাদের উদ্দেশ্যে একটা ওয়াজ করব, আপনারা 3টে আমল যদি করতে পারেন, জীবনে আপনার সংসারের ভেতরে অশান্তি হবে না। কয়টা ওয়াজ? যুবকেরা 4টে জিনিস দেখে বিয়ে করবে। বিবির 3 জায়গায় চুমা খাওয়া আল্লাহ রাসূল ওয়াজিব করেছে। আর 3টে আমল বিবাহিতরা যদি করতে পারে, জীবনে স্বামী স্ত্রীর ভেতরে কোনোদিন ঝগড়া ফাসাদ হবে না। কয়টা আমল? 3টে। শোনা দরকার আছে না নাই? আল্লাহর বান্দা, আমি আমার আলোচনা গোছায় নিয়ে যাচ্ছি খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে, তার কারণ 1.5 ঘন্টা আমার আলোচনা হয়ে গেল। আল্লাহর বান্দা, যেই মাত্র হাবিব ইবনে মালিক 2টে প্রশ্নের জবাব পেয়েছেন, সঙ্গে সঙ্গে হাবিব ইবনে মালিক পার্শ্বের একটা রুমের মধ্যে আমার দিকে তাকান। একটা রুমের ভেতরে ঢুকে আল্লাহর হাবিবকে ইশারা করে ডাকতেছে, ইশারা করে ডাকতেছে আর ডাকতেছে। আল্লাহর হাবিব ইশারা বুঝতে পেয়ে ওই ঘরের ভেতরে গিয়ে দেখে হাবিব ইবনে মালিকের হাতের মধ্যে একটা গিলাস, আর গ্লাসের মধ্যে পানি। হাবিব ইবনে মালিক ডাকতে বলে, বাবা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, ও বাবা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমার বিশ্বাস হয়ে গেছে তুমি সত্যই আল্লাহর প্রেরিত পয়গম্বর। বাবা মুহাম্মদ, কেন আমি এই পানির গ্লাসটা হাতের মধ্যে করে নিয়ে ঘরের মধ্যে দাঁড়িয়ে আছি তুমি জানো না? বাবা রে, আমার বাড়িতে আমার একটি মাত্র মেয়ে, বয়স কম নয়, বয়স হয়ে গেল 30 বৎসর। বাবারে, 30 বৎসর যাবৎ আমার ওই মেয়েটি প্রতিবন্ধী, আমার ওই মেয়ে কথা বলতে পারে না, আমার মেয়েটি চলাফেরা করতে পারে না। ওই 30 বৎসর হয়ে গেল আমি আমার একমাত্র মেয়ের মুখে কোনোদিন আব্বা ডাক শুনি নাই। বাবা মুহাম্মদ, 30টি বৎসর আব্বা ডাক কোনোদিন শুনতে পাই নাই। আমার বুকের ভিতরে কি ব্যথা, আমার বুকের ভেতরে কি যন্ত্রণা, এটা আমার মাবুদ ছাড়া আর কেউ জানে না। বাবা মুহাম্মদ, আমার মন বলছে তুমি যদি এই পানির মধ্যে আমার ফুঁক দাও, এই পানি যদি আমার মেয়েকে খাওয়াই, আমার মেয়ে ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এই কথা শোনার পর আল্লাহর হাবিব ওই পানির গ্লাসটা যখন হাতের মধ্যে নিয়েছে, ওই গ্লাসের মধ্যে ফুঁকার দম দিবেন, এমন সময় বলেন তো দেখছেন কে? আরো জোরে বলতে হবে, দেখছেন
দিকে আল্লাহ পাক ডাকতে বলে, রে জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুরে গিয়ে নিষেধ দেয় আমার বন্ধু যেন হাবিব ইবনে মালিকের গ্লাসের পানির মধ্যে দম আর ফুঁক না দেয়। তার কারণ আমার বন্ধুর ইজ্জত আর সম্মান আমি আল্লাহ এত বাড়ায়া দিয়েছি, আমার বন্ধু ওই পানির মধ্যে ফুঁক আর দম দেওয়া ছাড়া আমার বন্ধুর ইজ্জত আর সম্মান আমি আল্লাহ কোটি কোটি গুণ হাবিব ইবনে মালিকের কাছে বাড়াইতে চাই। ফুঁক দেওয়া ছাড়া যদি কাজ হয় বলেন তো ইজ্জত বাড়বে না কমবে? যেটা ফুঁক দিয়ে হওয়ার কথা সেটা ফুঁক দেওয়া ছাড়াই যদি হয় তাহলে ইজ্জতটা আরো। জিবরাইল আসলেন, ডাকতে বললেন, হাবিব আল্লাহ নিষেধ করেছে, ফুঁক দেন না। আল্লাহর হাবিব ডাকতে বলে, হ্যাঁ হাবিব ইবনে মালিক আমারে দুটো প্রশ্ন করেছিল, বলে হ্যাঁ। জবাব পেয়েছো? বলে হ্যাঁ। তাহলে তুমি থাকো আমি চলে গেলাম। তুমি থাকো আমি চলে গেলাম, তার কারণ তোমার পা ধরে হাত ধরে আমি কালেমা পড়াবো না, তুমি থাকো আমি গেলাম। আল্লাহর হাবিব চলে গেলেন। হাবিব ইবনে মালিক আবু জেহেল রাখতে বলে, রে আবু জেহেল, এই মূর্খের পিতা, মূর্খের বাবা, শুনে নে, আমি তোর ভাতিজাকে খুব কাছে থেকে দেখেছি, পানির মধ্যে এক মুঠ চিনি আর আলতা ছেড়ে দে একটা ঘন্টন দিলে যেমন খুঁজে পাওয়া যায় না, বিলীন হয়ে যায়। আমি তোর ভাস্তার ভেতরে বিলীন হয়ে গিয়ে আমি ভেতর থেকে দেখেছি তোরা এই ভাসতে কোনোদিন অশান্তি আর মানুষ মারতে পারে না। আমি মারার জন্য আসছিলাম, আমার পক্ষে মারা সম্ভব না। 1000 সৈন্য নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। কি মজার ঘটনা, কি মজার ঘটনার মুসলমান। বাড়ির দিকে পথ চলতে যখন বাড়ির দরজায় চলে যায়, বাড়ির দরজায় গিয়ে কি একটা আজব ঘটনা। বাড়ির দরজায় গিয়ে হাবিব ইবনে মালিক যখন দাঁড়াইছে তখন শুনতে পাই বাড়ির মধ্যে কে যেন বসে বসে আল্লাহ নামের জিকির করে। হাবিব ইবনে মালিক চিন্তা করে, আমার এই বাড়ির মধ্যে আমার একমাত্র মেয়ে ছাড়া দ্বিতীয় কেউ থাকে না, কিন্তু সে তো প্রতিবন্ধী, কথা বলতে পারে না, চলাফেরা করতে পারে না, তাহলে আমার বাড়ির মধ্যে বসে বসে কে আল্লাহ নামের জিকির করে। উনি অধীর আগ্রহে 1 পা 2 পা করে যখন তার মেয়ের ঘরের দরজায় যায়, ঘরের দরজায় গিয়ে আবারও আল্লাহ আল্লাহ জিকির শুনতে পায়। এইবার যখন ঘরের মধ্যে ঢুকে পড়লেন রে ভাই, মেয়ের দিকে তাকিয়ে দেখে হাবিব ইবনে মালিকের মেয়ে বসে বসে আল্লাহ নামের জিকির করে। হাবিব ইবনে মালিক ডাকতে বলে, মা রে, 30টি বছর হয়ে গেল তুমি তো কথা বলতে পারো না রে মা, 30টি বছর হয়ে গেল তুমি তো কথা বলতে পারো নাই। হাবিব ইবনে মালিকের মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা, যেই মাত্র বলছে আব্বা, 30 বছরের তাপিত হৃদয়টা তার ঠান্ডা হয়ে গেছে, বুকের ভেতরে থাপড়াই আর বলে, কে কোথায় আসিস রে, আয় রে আয় আয় আয়। 30 বছর পর আমার প্রতিবন্ধী মেয়ে আমার আব্বা ডেকেছে, বল রে মা, বল, তাড়াতাড়ি করে বল, মা তোমার একটি আল্লাহ নামের জিকির শিখাইলো। মেয়েটি ডাকতে বলে, আব্বা, যখন আপনি আল্লাহর হাবিবকে 2টো প্রশ্ন করেছিলেন, আল্লাহর হাবিব যখন সঠিক উত্তর দিয়েছিল তখন আপনি আল্লাহর হাবিবের ওপরে অর্ধেক ঈমান এনেছিলেন। আপনি যখন অর্ধেক ঈমান আনছেন ওই সময় কেমন যেন আমার চোখের মধ্যে একটা ঘুম জারি হয়ে যায়। আমি ঘুম থেকে জাগা পাইয়া জাগ্রত হইয়া আমি দেখতে পাই আমার শরীরের মধ্যে শক্তি পাওয়া যায়, আর আমার জবানের দিকে লক্ষ্য করে দেখতে পাই আমার কণ্ঠনালীর মধ্যে থেকে আল্লাহ নামের জিকির হয়। ডাকতে বলেন, কে কোথায় আছিস, আয় রে আয় 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 আয়। আর এইভাবে থাকবো না যে আব্দুল্লাহর পুত্রকে মারার জন্য তোদেরকে ভাড়া করে নিয়ে গিয়েছিলাম, ওই আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হতে চাই, আমার একটা দোয়া কবুল করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে আমার মরণ যেন হয়, আমার একটা দোয়া কবুল করো ওগো দয়াময়,
তোমার পথে চলতে গিয়ে আমার মরণ যেন হয়, আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, আমি ধৈর্য নিয়ে থাকতে পারি দিন কায়েমের পথে, আমায় ধৈর্য দিও সাহস দিও, ধৈর্য দিও সাহস দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে আমার মরণ যেন হয়, তোমার পথে চলতে গিয়ে আমার মরণ যেন হয়। জোরে জোরে কোন মারহাবা। ও আল্লাহর বান্দা, আমি বলতেছিলাম আল্লাহ পাক সাথে থাকবেন, অতীত জীবনের গুনাহ মাফ করবেন, আর আমার আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন। কাজ হলো কয়টি? কয়টা কাজ? 5টা কাজ। এক নম্বর কাজ হলো লা ইন আকামতুমুস সালাহ। মনে রাখা লাগবে বাজার। আমি এলো বাতাড়ি ওয়াজ জানি না, যা বলবো কোরআন থেকে সরাসরি বলবো, মাহফিল শেষ করার সময় আবার শ্রোতাক বলবো যে বাবা আমি কি ওয়াজ করেছি, কয়টা পয়েন্ট আমল করতে হবে, শ্রোতা পটপট করে বলবে। আমি সেই বক্তা, এলেম কালাম তেমন বেশি নাই, কি তেমন বেশি, যেটা বলবো আপনারা বুঝবেন। 1 নম্বর আমল লা ইন আকামতুমুস সালাহ, নামাজ কায়েম করা লাগবে। আজকে আমার দেশে প্রতি রাত 9,500-এর বেশি তাফসীর মাহফিল হয়, 5 লাখেরও বেশি মসজিদ, 5 লক্ষ মসজিদ যদি হয়, কয় লাখ ইমাম? 5 লক্ষ ইমাম, 5 লক্ষ মসজিদ, প্রতি রাত 9,500 তাফসীর মাহফিল হয়। তাহলে ইমাম সাহেব প্রতি জুম্মায় শুক্রবারের দিন নামাজের বয়ান করে কি করে না? মাহফিলে বক্তারা নামাজের বয়ান করছে কি করছে না? পীর মাশায়েখগণ, অন্যান্য ইসলামী দল করে। তারপরেও আমার বাংলাদেশে নামাজিদের সংখ্যা বাড়ছে না কমছে? বলেন কেন কমলো? কারণ কি? কারণ হলো বাজানরে, আমার সমাজের লোক কেমনে নামাজি হবে, এই কথা আল্লাহর কোরআনকে বলা লাগবে। কাকে? আমার দিকে তাকান, আল্লাহর কোরআনকে বলা লাগবে। আল্লাহর কোরআন বলে দাও আমার সমাজের লোক কেমনে নামাজি হবে। আল্লাহর কোরআন কি সুন্দর করে বলতেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এই জমিনের ক্ষমতা যাদের হাতে যাবে তারা শপথ গ্রহণ করার সঙ্গে সঙ্গে 4 দফা নীতিমালা তাদের ওপরে বর্তাবে। এর মধ্যে 1 নম্বর নীতিমালা, তারা শপথ গ্রহণ করার সঙ্গে সঙ্গে তার দেশে নামাজের আইন চালু করবে। এই কথা কার কথা? নামি জাহাঙ্গীরের কথা। তাহলে বলেন, আজকে রাত 2টার সময় যখন আপনারা ঘুমিয়ে যাবেন, ওই সময় বাংলাদেশের মিডিয়াগুলোতে যদি এলান করে দেওয়া হয় এই দেশের সরকার বাহাদুর নামাজ বাধ্যতামূলক করেছে, আগামী ফজর থেকে কেউ যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে 200 টাকা জরিমানা আর 3 ঘন্টা জেল। এখন মুয়াজ্জিন যখন, এটা কয়টাই বলছে? 2টেই। যখন আপনি ঘুমিয়েছিলেন, এই কথাটা এত দ্রুত প্রচার হবে যে ঘুমের মানুষ পর্যন্ত জেনে যাবে, তাই কিনা? যখন মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ অতি উত্তম, আপনি ওই সময় লেপের ভেতরে যদি গোল হন, আপনার বাড়িয়ালি বলবে ও আইলার বাপ। মুয়াজ্জিন বলছে ঘুম থেকে নামাজ অতি উত্তম, আর তুমি যে লেপের ভেতরে গোল হচ্ছ, তোমার কি 14 শিকার ভাত খাওয়ার শখ হয়? তাড়াতাড়ি করে উঠো, মসজিদে যাও। প্রয়োজনে কনকনা শীত মাঘ মাসের রাতে আপনার লেপের ওপরে ঠান্ডা 1 বালতিন পানি ঢেলে দিয়ে হলেও আপনাকে উঠাইয়া আপনার বিবি মসজিদে পাঠাবে। আমার মতন মাওলানার কলিজা ফেটার নামাজের বয়ান করা লাগবে না, বাংলাদেশের জমিনে নামাজ নামক গাড়ি ঘর ঘর করে চালু হয়ে যায়।
জোরে কোন ঠিক কিনা? আজকে আসল জাকাত তেল না ঢেলে আমরা কি করছি, যে কারণে কাজ যত ওয়াজ করতেছি নামাজি খালি কমতেইছে। আল্লাহর বাজার, আল্লাহর বান্দা, খুব সংক্ষেপে বলতেছি, তার কারণ সময় অনেক বেশি হয়ে গেল। বাবা বাজান, প্রতি রাত কথা বলতে হয়, জার্নি করতে হয়, লং টাইম কথা বললে বুকের ভিতরে ব্যথা হয়। আল্লাহর বান্দা, আমি সংক্ষিপ্ত আকারে এই আলোচনাগুলো শেষ করে দেব। আল্লাহর বান্দা, এক নম্বর হলো লা ইন আকামতুমুস সালাত, এক নম্বর হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েম করতে হবে, আর নামাজ কায়েম করতে গেলে আল্লাহর কোরআনকে বলতে হবে। আল্লাহর কোরআন যেভাবে বলছেন ওইভাবে আমল করলে আমার দেশের মধ্যে নামাজি বেড়ে যাবে। অমন ধরলি নামাজ পড়িলি নামাজ সারা জীবন ভর, অমন ধরলি নামাজ পড়িলি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না কন, নামাজের লইলি না খবর। নামাজের ইনিয়ত করে দাঁড়াইছ নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ারই কাজে, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। ও ভাই, মসজিদে আজান, মুয়াজ্জিনের আজান খালি কানে পড়ার সাথে অফিসিয়ালের সব কাজ বন্ধ করে ফাইল ফুইল সব রেখে, অথচ দেখা যায় নামাজ পড়ে আসার পরে ওই টেবিলে যখন বসে, মামু ছাড়া একটা ফাইলও এক বিগত লড়ে না। এমন অফিসার আছে না? নাই? আছে না ভাই? আমি ছাত্র জীবনে, আমার ছাত্র জীবনে আমি এক বাসায় 14 বছর জাগির থেকে লেখাপড়া করেছি। আমার জাগিরদারের চাতালের ব্যবসা এবং মেলগেট লাইসেন্স। আমি ওই সময় লেখাপড়াও করতাম, আমার জাগিরদারের চাতালও চালাতাম। আর এই মেলগেটের লাইসেন্স যাদের আছে এদের আবার ওই যে আপনার সরকারের ঘরে যে চালগুলো দেওয়া লাগে, বুঝলেন না? সরকারের কাছে তখন ধানের চাল বিক্রি করে, ওই ফাইল যে কত জায়গায় আমি বাস্তব দেখেছি ভাই। আজান দেওয়া হয় না, চেয়ার থেকে নাই। নামাজ পড়ে আসার পরে যখন বসে, আপনি মামু বের না করা পর্যন্ত আপনার ফাইলটা 2 ফাইলের নিচে রেখে 80 নম্বর ফাইলে গিয়ে আপনারটা খোঁজে। এই জন্য বলছে, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। এমন নামাজ হবে কবুল, কেমনে করলা আশা, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। আল্লাহ পাক ডাকতে বলে, বান্দারে তুমি যদি সঠিক নামাজি হও, তুমি যদি নামাজটা কায়েম করো, আমি আল্লাহ তোমার সাথে থাকবো, তোমার অতীত জীবনের গুনাহ মাফ করব, আর আমি আল্লাহ তোমাকে বিনা হিসেবে জান্নাত দিব। 2 নম্বর হলো ও আতাই তুমুজ যাকাত, বান্দারে যাকাত দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? যাকাত। যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি, যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা। আপনার সম্পদ পবিত্র করার একমাত্র মাধ্যম হলো যাকাত। আপনার উপরে যদি যাকাত ফরজ হয়ে থাকে, ওয়াজিব হয়ে থাকে, আপনাকে অবশ্যই যাকাত দেওয়া লাগবে, অন্যথায় ওই যাকাতের ফল আপনাকে পাওয়া। আল্লাহ পাক ডাকতে বলে, বান্দা তুমি যদি তোমার সম্পদের যাকাতটা হিসাব করে দিতে পারো, আমি আল্লাহ তোমার সাথে থাকবো, তোমার অতীত জীবনের গুনাহ মাফ করব, আর আমি আল্লাহ বিনা হিসাবে তোমাকে জান্নাত দেব। 3 নম্বর আমল হলো ও আমানতুম বিরাসূলি, সমস্ত নবী এবং রাসূলদের প্রতি ঈমান আনা। ভাই কি করা লাগবে? সমস্ত নবী এবং রাসূলদের প্রতি ঈমান আনা লাগবে। এই ঈমান মুনাফিকি মার্কা ঈমান নয়। কি ঈমান? সচ্চা ঈমান। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। একজন লোক বাহিরে যাবেন না, একজন লোক বাহিরে যাবেন না, ছোট্ট একটা করুণ কাহিনী আপনাদেরকে আমি শোনাবো। আপনারা হযরতে বেলালের নাম শুনেছেন? উমাইয়ার কৃতদাস বিলাল।
হাবশী দেশের বেলাল। দুনিয়াতে যে কয়জন কালো মানুষ আছে তার মধ্যে একটা হলো বেলাল। বেলাল ছিল কালো, মানুষটা ছিল উম্মাদ পাগলের মতন। ঠোঁটগুলো ছিল মোটা, গায়ের রং ছিল কুৎসিত কালো, মাথার চুলগুলো ছিল এলোমেলো, চেহারা ছিল পাগলের মতো। কিন্তু বিলালের অন্তর ভরা ছিল আমার নবীর মোহাব্বত। জ্বালা জুড়াই না আজা আহলা জুড়াই না রে, নবীর প্রেমের পাগল, নবীর প্রেমের পাগল। জ্বালা জুড়াই না আলা জুড়াই না আহারে। বিলালের অন্তর ভরা ছিল আমার নবীর মোহাব্বত। এই বিলাল একদিন কালেমা পড়ে নাই, কালেমা পড়ে নাই। উমাইয়ার কৃত দাস, উমাইয়ার কৃত দাস। উমাইয়া এই বিলালকে গোয়াল ঘরের ভেতরে থাকতে দেয়। কোথায় থাকতে দেয়? গোয়াল ঘরের মধ্যে থাকতে দেয়। উমাইয়ার শরীরের ওপরে উর্দুম্ব ভেড়াগুলি পেশাব পায়খানা করে দেয়। একদিন বিলাল ডাকতে বলে, মনিব আমার কি একটা আলাদা ঘরের ব্যবস্থা করে দেওয়া যায় না? তার কারণ সারা রাত উর্দুম্ব ভেড়া আমার শরীরের উপরে পেশাব পায়খানা করে। সেই দিন উমাইয়া বলেছিল, বিলাল রে, বিলাল, উর্দুম্ব ভেড়ার দাম আমার কাছে আছে, কিন্তু তুই বিলালের দাম আমার কাছে নাই। সেই দিন বিলাল পাগলের মতন কেঁদেছিল। বিলাল চিন্তা করে, আহারে, আমি মানুষ হইয়া আমার দাম নাই, উর্দুম্ব ভেড়ার দাম তার কাছে আছে, আমি কোথায় গেলে একজন দামি মানুষ হব? পরের দিন 11টা পর্যন্ত গোয়াল ঘর পরিষ্কার করে বিলাল যখন চিন্তায় বিভোর, কে যেন কানের মধ্যে ডেকে ডেকে বলে, বিলাল রে, আরব জাহানের মধ্যে এমন একজন লোক আছে রে বিলাল, যাহার কাছে গিয়ে কালেমা পড়ে যদি মুসলমান হতে চাও, তোমার মতন দামি ইহকাল আর পরকালে কেউ হবে না। হযরত বিলাল গোয়াল ঘর পরিষ্কার করে ওই মানুষের সন্ধানে বের হলেন। হাঁটি হাঁটি পা পা করে আমার দয়ার নবী মায়ার নবীর দরবারে পৌঁছায়। হযরত বিলাল ডাকতে বলে, নবীজি গো, ও দয়ার নবী মায়ার নবী, আমার মনিব উমাইয়া বলেছে উর্দুম্ব ভেড়ার দাম তার কাছে আছে, আমার দাম তার কাছে নাই, আমি কেমনে দামি মানুষ হব? আমাকে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। আল্লাহর নবী ডাকতে বলে, বিলাল রে, বিলাল, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হও, তোমার উপরে জুলুম আর নির্যাতন আসবে। বিলাল, তোমার উপরে আযাবের স্টিম রোলার প্রবাহিত হবে। তুমি কি এই জুলুম নির্যাতন সহ্য করতে পারবে? হযরত বিলাল সেই দিন বলেছিল, ও মায়ার নবী, দয়ার নবী, আমি ঈমান নামক দৌলত গ্রহণ করার পর, আমি আল্লাহ এবং রাসূলকে মানার পর, আমার উপরে যত জুলুম আর নির্যাতন আসে না কেন, আমি জীবন দেব, কিন্তু ঈমান নামক দৌলত ছেড়ে দেব না। আল্লাহ রাসূল কালেমা পড়ালেন। বিলাল মুসলমান হইয়া ঈমান নামক দৌলত নিয়ে যখন উমাইয়ার বাড়ির মধ্যে আসলেন, যেদিন হযরতে বিলাল ঈমান গ্রহণ করে উমাইয়ার বাড়ির মধ্যে আসলেন, কিতাবের মধ্যে আসছে ওই রাত্রিবেলা একটা উট দুম্ব গোয়াল ঘরের মধ্যে প্রসাব পায়খানা করে না। একটা উট দুম্ব সেই দিন পেশাব পায়খানা। হযরত বিলাল চিন্তা করে, আজকে তো 11টা পর্যন্ত গোয়াল ঘর পরিষ্কার করা লাগে না, তাহলে এই সময়ে আমি একটু লম্বা সেজদা দিয়ে আমার মাবুদকে, লম্বা সেজদা দিয়ে আল্লাহকে ডাকে। কে যেন ওই ভাঙ্গা ফাঁপ দিয়ে দেখে যে মুসলমানদের মতন হযরত বিলাল সেজদা দিয়ে কারে যেন ডাকতেছে। উমাইয়ার কানে গিয়ে বলতেছে, মনিব, সর্বনাশ হয়ে গেছে, আপনার কৃত গোলাম, কৃত দাস বিলাল কারে যেন সেজদা দিয়ে ডাকতেছে। বলে, আমার বিশ্বাস হয় না, বিশ্বাস না হলে স্বচক্ষে দেখুন। এবার তোর ফাঁপ দিয়ে উমাইয়া যখন নজর করে, তখন দেখতে পায় হযরত বিলাল সেজদা দিয়ে আমার আল্লাহকে ডাকে। ঘরের দরজাটা ভেঙে, বিলালের চুল ছিল লম্বা লম্বা, এইভাবে ঝুটির মধ্যে যখন একটা
এইভাবে যখন ঝুটিটা ধরেছে, ধরার পরে বেলালের চেহারার সামনে নিয়ে এসে উমাইয়া বলতেছে, বেলাল, হ্যাঁ বেলাল, তুমি যে কালেমা পড়ে মুসলমান হয়েছো, এর পরিণতি কি হতে পারে তোমার কি জানা আছে? এখনো সময় আছে রে বেলাল, তুমি কালেমা ছেড়ে দাও। বেলাল বলে, আমার এই দেহের মধ্যে যতদিন প্রাণ থাকবে আমার জীবন যাবে, কিন্তু ঈমান ছাড়ব না। এক পর্যায়ে উমাইয়া সেই যুগের দুষ্ট ছেলেদের হাতে ছেড়ে দিয়েছিল রিমান্ডে নেওয়ার জন্য, যাতে করে বেলাল ঈমান নামক দৌলত ছেড়ে দেয়। সারাদিন টর্চারিং করার পর সন্ধ্যার আগে যখন উমাইয়ার দরবারে বেলালকে হাজির করা হলো, বেলালের দৃশ্য, বেলালের শরীরের অবস্থা দেখে সেই দিন উমাইয়া পর্যন্ত চমকে উঠেছিল। আর দুষ্ট যুবকদেরকে বলেছিল, যুবকেরা রে, একটা মানুষকে মারতে বলেছি বিধায় এইভাবে কি মারা যায়? এখন আপনারাই চিন্তা করেন যে বেলালকে তারা কিভাবে, যে মারতে বলেছে সেই আশ্চর্য হয়েছে যে মারতে বলেছি বিধায় একজন মানুষকে কি এইভাবে মারা যায়? উমাইয়া ডাকতে বলে, বেলাল, এখনো সময় আছে, কালেমা ছাড়, কালেমা ছাড়। উনি আকাশের দিকে তাকিয়ে বলে, আহাদ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে হযরত বিলালকে উত্তপ্ত বালুর ওপর শোয়ানো হয়েছে, বুকের ওপরে পাথর চাপা দেওয়া হয়েছে। এইবার মরুভূমির বালুর মধ্যে তাকে টানা হাজরা করা হয়েছে। তার পিছনের পিঠের গোস্ত দিয়ে আগুন নিভিয়ে গিয়েছে, তার হাত পায়ের মধ্যে লোহার প্রেক মারা হয়েছে। তারপরে হযরত বিলাল ঈমান নামক দৌলত ছাড়ি নাই। আল্লাহ পাক ডাকতে বললেন, রে দুনিয়ার বান্দারা, 3 নম্বর কাজ হলো আমানতুম বিরাসূলি, সমস্ত নবী এবং রাসূলদের প্রতি সচ্চা ঈমান আনা লাগবে। মুনাফিকি মার্কা ঈমান আনলে হবে না। আর যদি তোমরা খাঁটি ঈমান আনতে পারো, আমি আল্লাহ তোমার সাথে থাকবো, অতীত জীবনের গুনাহ মাফ করব, আর আমি আল্লাহ বিনা হিসাবে তোমাদেরকে জান্নাত দিব। 4 নম্বর কাজ হলো ওয়া আযযারতুমুহুম, আলেমদেরকে সম্মান করতে হবে, তাজিম করতে হবে। আল্লাহ রাসূল বললেন, যারা ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, আলেমদেরকে তাজিম করে না, ফালাইসা মিন্না, ওরা আমার উম্মত নয়, ওরা আমার উম্মত নয়। গোপালবাড়ির মুসলমান, আলেমরাই হলো আমার নবীর উত্তরসূরি। যারাই আলেমদের সাথে বেয়াদবি করবে রে, যুগে যুগে তাদের কপাল পুড়বে। আর যারাই আলেমদের সাথে সুসম্পর্ক রাখবে, আল্লাহ পাক তাদের কপাল খুলে দিবে। জোরে জোরে কোন ঠিক কিনা? 4 নম্বর হলো আলেমদেরকে কি করতে হবে? সম্মান করতে হবে, তাজিম করতে হবে। বাজান এই গোপালবাড়ির মধ্যে দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট যদি হেঁটে যায়, কবর আযাব কয়দিন বন্ধ থাকবে? কি একদিনও? একজন হক্কানি আলেম যদি গোপালবাড়ির মধ্য দিয়ে পায়ে হেঁটে যায়, আল্লাহর ওয়াদা হলো ওই গ্রামের মাটির নিচে যত মাইয়াত ঘুমাবে, সমস্ত মাইয়াতের 40 দিনের আযাব আমার আল্লাহ বন্ধ করে দিবেন। আলেমদের চেহারার দিকে তাকিয়ে থাকলে সগীরা গুনাহগুলো ঝরতে থাকে। যতক্ষণ তাকিয়ে দেখবেন ততক্ষণ পর্যন্ত আপনার সগীরা গুনাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন, আযযারতুমুহুম, আলেমদেরকে সম্মান করো, তাজিম করো। ও আলেমদেরকে যদি সম্মান আর তাজিম করো, আমি আল্লাহ তোমার সাথে থাকবো, অতীত জীবনের গুনাহ মাফ করব, আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিব। আর 5 নম্বর কাজ হলো ওয়া আকরাদতুমুল্লাহ করদান হাসানা। আল্লাহ ডাকতে বলেন, দুনিয়ার মানুষ শোনো, 5 নম্বর কাজ আমি আল্লাহ তোমাদেরকে যেটা দিলাম, 5 নম্বর কাজ হলো তোমরা আমাকে উত্তম পন্থায় ঋণ। আল্লাহ আপনার আমার কাছে ঋণ চাইছে, বলেন তো আল্লাহর কি অভাব? আল্লাহর অভাব, যে কারণে আল্লাহ ঋণ চাইছে।
আল্লাহ বলছে বান্দারে আমি তোমার ঈমান পরীক্ষা করার জন্য তোমার কাছে আমি ঋণ চাইলাম, তুমি যদি ঋণ দাও, আমাকে যদি উত্তম পন্থায় ঋণ দাও, আমি আল্লাহ তোমাদের কাছে ওয়াদা করলাম আমার জান্নাতখানা এরই বিনিময়ে তোমাদের কাছে বিক্রি করতে চাই। ও গোপালবাড়ির মুসলমান, আমরা আল্লাহর জান্নাত কিনতে চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? বাজান রে, অনেকের আমরা আল্লাহর কাছ থেকে জান্নাত কিনতে চাই। আল্লাহ বলছে আমাকে তোমরা উত্তম পন্থায় ঋণ দাও, আমাকে উত্তম পন্থায় ঋণ দাও। আমরা যদি ঋণ দেই, আল্লাহ আবার ওয়াদা করলেন বান্দা এই ঋণের বিনিময়ে আমি আমার জান্নাত তোমাদের কাছে বিক্রি